আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দনলেখা পাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভার্চুয়ালভাবে বিভিন্ন রেল স্টেশনে 18টি প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি কেন্দ্রের উদ্বোধন করেন। 28তম রাজ্যভিত্তিক যুব উৎসব আজ থেকে কৈলাসহরে শুরু হয়েছে। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি.আর. পাটিল সম্মিলিত প্রচেষ্টায় 2025 সালের মার্চ মাসের মধ্যে সম্পূর্ণ স্বচ্ছতা অর্জন করার আহ্বান জানিয়েছেন। ত্রিপুরা জম্মু কাশ্মীরের মধ্যে রঞ্জি ট্রফির 4 দিনের খেলা আজ থেকে শুরু হয়েছে। এবারে আসছি বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সারা দেশের বিভিন্ন রেল স্টেশনে 18টি প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি কেন্দ্রের উদ্বোধন করেন। তিনি বিহারের দ্বারভাঙ্গা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কেন্দ্রগুলি এবং 12,000 কোটি টাকারও বেশি মূল্যের অন্যান্য উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন। এই কেন্দ্রগুলি যাত্রীদের জন্য রেল স্টেশনগুলিতে সাশ্রয়ী মূল্যের ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের সামগ্রিক স্বাস্থ্যসেবার উপর তাঁর সরকার প্রাধান্য দেয়। দ্বারভাঙ্গা শোভনে একটি জনসভায় শ্রী মোদী বলেন যে সরকারের 5টি লক্ষ্যের মধ্যে রয়েছে রোগ প্রতিরোধ, সাশ্রয়ী মূল্যে রোগের পরীক্ষা, চিকিৎসায় প্রযুক্তি ব্যবহার এবং সাধারণ মানুষের মঙ্গলের জন্য সর্বোত্তম স্বাস্থ্য পরিষেবা প্রদান করা। প্রধানমন্ত্রী বলেন, के कोने कोने में नए एम्स भी बनाए। आज देश भर में करीब 2 दर्जन एम्स है। बीते 10 सालों में देश में मेडिकल कॉलेजों की संख्या भी करीब करीब 2 गुनी हुई है। इससे इलाज की सुविधा तो मिली है, बड़ी संख्या में हमारे युवा डॉक्टर भी बने हैं। তিনি আরও বলেন, আগামী 5 বছরে 75,000 নতুন মেডিকেল আসন তৈরি করা হবে। অর্থনৈতিকভাবে দুর্বলদের জন্য দেশে 1,50,000-এর বেশি আয়ুষ্মান আরোগ্য মন্দির খোলা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন যে রোগ প্রতিরোধের জন্য ফিট ইন্ডিয়া এবং স্বচ্ছ ভারত অভিযান শুরু করা হয়েছে। তিনি বলেন, উচ্চাভিলাষী আয়ুষ্মান ভারত প্রকল্প থেকে 4 কোটি দরিদ্র উপকৃত হয়েছেন এবং এটি বহু মানুষের জীবন বাঁচিয়েছে। এছাড়াও দরিদ্র পরিবারের প্রায় 1.25 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। প্রধানমন্ত্রী 11,000 কোটি টাকার আর্থিক বরাদ্দ সহ কোশি এবং মিথিলা অঞ্চলে বন্যা প্রশমনের জন্য কেন্দ্রের উদ্যোগের কথা বিশেষভাবে উল্লেখ করেন। তিনি মঞ্চ থেকে কিংবদন্তি লোকশিল্পী শারদা সিনহাকে শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার, মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী বিহারের দ্বারভাঙ্গা থেকে ভার্চুয়ালভাবে আজ আগরতলা রেল স্টেশনে জনঔষধি কেন্দ্রের উদ্বোধন করেন। এই উপলক্ষে আগরতলা রেল স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য। তিনি আগরতলা রেল স্টেশনে জনঔষধি কেন্দ্র চালু করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আগরতলা স্টেশনে জনঔষধি কেন্দ্র চালু হওয়ায় রেলযাত্রীদের পাশাপাশি সাধারণ জনগণ উপকৃত হবেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের কাউন্সিলর উদয় ভাস্কর চক্রবর্তী, এনএফ রেলওয়ের লামডিং ডিভিশনের ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার এ কে পাণ্ডে প্রমুখ। 28তম রাজ্যভিত্তিক যুব উৎসব আজ থেকে 59 জেলা সদর কৈলাসহরে শুরু হয়েছে। পাশাপাশি সেখানে বিজ্ঞান মেলাও শুরু হয়েছে। কৈলাসহরের 59 কলাক্ষেত্রে আজ বিকেলে 3 দিনের এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। উদ্বোধকের ভাষণে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2047 সালের মধ্যে ভারতকে বিকশিত দেশে উন্নতি করার কথা বলেছেন। সেখানেও যুবকদের অংশগ্রহণ প্রয়োজন। তিনি বলেন, শিক্ষা, বিজ্ঞান, গবেষণা, ক্রীড়া নানা ক্ষেত্রে দেশ এগোচ্ছে। ত্রিপুরাতেও বর্তমান সরকারের আমলে বিকাশ হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। রাজ্যভিত্তিক যুব উৎসব উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা কৈলাসহরে বিভিন্ন পথ আজ পরিক্রমা করে। যুব উৎসবে 12টি বিষয়ের উপর প্রতিযোগিতা হয়। বিভিন্ন জেলা থেকে প্রায় 6 শতাধিক যুবক যুবতী এতে অংশ নেন। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। উপস্থিত ছিলেন বিধায়ক বিরজিৎ সিংহ, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব ড প্রদীপ কুমার চক্রবর্তী, দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ প্রমুখ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ দিল্লির দ্বারকায় প্রস্তাবিত ত্রিপুরা ভবনের নকশা নিয়ে পর্যালোচনা করেছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বৈঠকে কৌটিল্য মার্গ এবং বীর টিকেন্দ্রজিৎ মার্গে ত্রিপুরা ভবনের সম্প্রসারণের পরিকল্পনা নিয়েও আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 15 নভেম্বর 4র্থতম জনজাতীয় গৌরব দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযানের ভার্চুয়ালভাবে সূচনা করবেন। এই উপলক্ষে আমবাসা টাউন হলে অনুষ্ঠান হবে। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় খাদ্য, জনসংগ্রহ, ভোক্তা বিষয়ক দপ্তরের রাষ্ট্রমন্ত্রী নিমুবেন জয়ন্তীভাই বাম্ভানিয়া, বিধায়ক শম্ভুলাল চাকমা, পল দাংশু, ধলাই জেলা পরিষদের সভাধিনেত্রী সুস্মিতা দাস প্রমুখ। কেন্দ্রীয় যোগাযোগ উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া 2 দিনের রাজ্য সফরের উদ্দেশ্যে আগামীকাল সন্ধ্যায় আগরতলায় পৌঁছবেন। পরদিন অর্থাৎ 15 নভেম্বর সকালে আগরতলায় জনজাতীয় গৌরব দিবসের অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। ওই দিনই তিনি মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহার সঙ্গে পর্যালোচনা বৈঠক করবেন। কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সিন্ধিয়া অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরামে গিয়েও মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন। তিনি 15 নভেম্বর আগরতলা থেকে যাবেন মেঘালয়ে। সেখানে তিনি রিভই জেলায় অনুষ্ঠেয় চেরি ব্লসম ফেস্টিভ্যাল 2024 অংশ নেবেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
কেন্দ্রীয় জলশক্তিমন্ত্রী সি আর পাটিলের পৌরোহিত্যে গতকাল গুয়াহাটিতে স্বচ্ছ ভারত মিশন গ্রামীণের গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক হয়। উপস্থিত ছিলেন সিকিম, মণিপুর ও মিজোরামের গ্রামীণ স্বাস্থ্যবিধি দপ্তরের মন্ত্রীরা, কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের পানীয় জল স্বাস্থ্যবিধি বিভাগের সচিব অশোক কুমার কালুরাম মিনা, রাজ্যগুলির স্বচ্ছ ভারত মিশন গ্রামীণের মিশন অধিকর্তা সহ উচ্চপদস্থ আধিকারিকরা। বৈঠকে জানানো হয়, উত্তর পূর্বাঞ্চলের 51% গ্রামকে ওডিএফ প্লাস মডেল হিসেবে ঘোষণা করা হয়েছে এবং এক্ষেত্রে 100% সাফল্য অর্জন করেছে সিকিম। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মিজোরাম, সাফল্য 86%, ত্রিপুরা সাফল্য 80% এবং চতুর্থ হয়েছে আসাম, সাফল্য 74%। এই সাফল্যের প্রশংসা করে মন্ত্রী বলেন, উত্তর পূর্বাঞ্চল তার অনন্য চ্যালেঞ্জ সত্ত্বেও স্বাস্থ্যবিধির ক্ষেত্রে স্থিতিস্থাপকতা এবং উদ্ভাবনার নজির স্থাপন করেছে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে 2025 সালের মার্চ মাসের মধ্যে সম্পূর্ণ স্বচ্ছতা অর্জন করার আহ্বান জানান তিনি। আগামী 20 নভেম্বর থেকে গোয়ায় 55তম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2024 শুরু হবে। উৎসব চলবে 28 নভেম্বর পর্যন্ত। তথ্য ও সম্প্রচার মন্ত্রক, জাতীয় চলচ্চিত্র উন্নয়ন নিগম এনএফডিসি এবং এন্টারটেনমেন্ট সোসাইটি অব গোয়ার সহযোগিতায় এই উৎসবের আয়োজন করা হচ্ছে। এবারের ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তরুণ প্রজন্মের অংশগ্রহণ বাড়াতে বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে। এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল ভাবনা, তরুণ চলচ্চিত্র নির্মাতারা এখন ভবিষ্যৎ, সৃজনশীলতার ভবিষ্যৎকে রূপ দিতে তরুণদের সম্ভাবনাময় প্রতিভাশক্তির প্রতি স্বীকৃতি দান। এদিকে তথ্য সম্প্রচার মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ডক্টর এল মুরুগান এক সাংবাদিক সম্মেলনে গতকাল বলেন, ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এখন কান চলচ্চিত্র উৎসবের মতো বৈশ্বিক চলচ্চিত্র উৎসবগুলির সঙ্গে তুলনীয়। তথ্য সম্প্রচার সচিব সঞ্জয় জাজু জানান, ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2024 উদীয়মান প্রতিভাদের ওপর বিশেষভাবে আলোকপাত করছে। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2024 এবারই প্রথম তরুণ চলচ্চিত্র নির্মাতাদের স্বীকৃতি জানাতে শ্রেষ্ঠ ভারতীয় নবাগত পরিচালক নামে নতুন একটি পুরস্কার চালু করা হচ্ছে। জানানো হয়, ব্যতিক্রমী শৈলীতে কাহিনী বলার মাধ্যমে চলচ্চিত্রের ওপর চিরস্থায়ী প্রভাব সৃষ্টির জন্য সত্যজিৎ রায় জীবন স্বীকৃতি পুরস্কার দেওয়া হবে প্রখ্যাত অস্ট্রেলিয়ান পরিচালক ফিলিপ নেইকে। এডিসি এলাকায় 35 কোটি টাকা ব্যয়ে 50টি স্মোক হাউস গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ খুমুলুঙে সাংবাদিক সম্মেলনে এডিসির উপজাতি কল্যাণ ও স্বাস্থ্য দপ্তরের নির্বাহী সদস্য কমল কলই একথা জানান। তিনি জানান, এই স্মোক হাউসের মাধ্যমে রাবার তৈরি করে বাজারজাত করা হবে। তিনি আরও জানান, তীর্থমুখে 35 কোটি টাকা ব্যয়ে রাইমা নামে একটি অতিথিশালা নির্মাণ করা হবে। খেরেংবার সিএমসি হাসপাতালটি পরিকাঠামো সম্প্রসারণের জন্য 10 কোটি টাকা ব্যয় করা হবে। 71তম অখিল ভারত সমবায় সপ্তাহ উপলক্ষে রাজ্য সমবায় দপ্তরের উদ্যোগে আজ আগরতলা প্যালেস কম্পাউন্ডে দপ্তরের মূল কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, মার্কফেডের চেয়ারম্যান অভিজিৎ দেব, গোমতী ডায়েরির চেয়ারম্যান রতন ঘোষ। র্যালিতে বিভিন্ন সমবায় সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। সমবায় মন্ত্রী বলেন, সমবায়ের মূল লক্ষ্য হচ্ছে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা। ভারত সরকারের এই লক্ষ্যকে সামনে রেখে রাজ্য সমবায় দপ্তর কাজ করে চলেছে। উল্লেখ্য, আগামীকাল আগরতলা টাউন হলে রাজ্যভিত্তিক 71তম অখিল ভারত সমবায় সপ্তাহ পালনের সূচনা হবে। রাজ্যে পর্যাপ্ত পরিমাণে পেট্রোল ও ডিজেল এসে পৌঁছেছে। খাদ্য দপ্তরের অধিকর্তা সুমিত লোদার জানিয়েছেন, ইতিমধ্যে রাজ্যে 2 ওয়াগন পেট্রোল এসে পৌঁছেছে। সব মিলিয়ে 1400 কিলোলিটার পেট্রোল এবং 2400 কিলোলিটার ডিজেল রাজ্যে পৌঁছেছে। তিনি জানান, আগামীকাল দুপুরের মধ্যে রাজ্যের পেট্রোল পাম্পগুলিতে পেট্রোল ডিজেল সরবরাহ স্বাভাবিক হতে পারে। বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব আজ তাঁর নিজের জন্মদিন উপলক্ষে সিপাহীজলা চিড়িয়াখানার সেরা নামে একটি রয়্যাল বেঙ্গল টাইগারকে 3 মাসের জন্য দত্তক নিয়েছেন। প্রাণী দত্তক নেওয়ার আইন অনুযায়ী বিধায়ক শ্রী দেব এই বাঘটিকে দত্তক নেন। বিধায়ক বলেছেন, আমরা সমাজের অনেক কাজ করি, কিন্তু সমাজের জীবজন্তু পশু পাখি একটা জীবন আছে এবং প্রত্যেকের কাছে একটা মেসেজ দেওয়ার জন্য সমাজে একটা ব্যালেন্স তৈরি করতে গেলে পশু পাখি থেকে শুরু করে প্রত্যেকটা জীবজন্তু আদর ভালোবাসা করা দরকার। সিপাহীজলা চিড়িয়াখানার অধিকর্তা বিশ্বজিৎ দাস জানান, একটি রয়্যাল বেঙ্গল টাইগারের খাবার এবং ওষুধের জন্য বছরে প্রায় 7,70,000 টাকা ব্যয় হয়। সেই হিসেবে রয়্যাল বেঙ্গল টাইগার সেরাকে 3 মাসের জন্য দত্তক নেয় বিধায়ক সুশান্ত দেব সরকারি কোষাগারে প্রায় 1,93,000 টাকা দিয়েছেন। ভারত সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত কর্মধারা পোষণ ভিপরাইভি বিষয়ে 3 দিনের প্রশিক্ষণ কর্মসূচি আজ থেকে কৈলাসহর সার্কিট হাউসে শুরু হয়েছে। সমাজ কল্যাণ সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় কর্মসূচির উদ্বোধন করেন। তিনি বলেন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির ক্রম উন্নতির লক্ষ্যে সরকার কাজ করছে। পাশাপাশি কর্মীদের সমস্যা সমাধানে সরকার আগ্রহী। বক্তব্য রাখেন ঊনকোটি জেলার জেলা শাসক দিলীপ কুমার চাকমা, দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস, জেলা পরিদর্শক বিদ্যাসাগর দেববর্মা প্রমুখ। এখানে কয়েকজন গর্ভবতী মহিলাকে পোষণ কিট এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের ব্যাগ দেওয়া হয়। খেলার খবর। ত্রিপুরা ও জম্মু কাশ্মীরের মধ্যে রঞ্জি ট্রফির 4 দিনের খেলা আজ থেকে শুরু হয়েছে। জম্মুর হস্টেল মাঠে অনুষ্ঠিত খেলায় টস জিতে স্বাগতিক জম্মু কাশ্মীর প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে রাজ্য দল প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 165 রান সংগ্রহ করে। দলের অধিনায়ক মনদীপ সিং 67 রান করেন। জবাবে জম্মু কাশ্মীর প্রথম ইনিংসে দিনের শেষে 3 উইকেট হারিয়ে 82 রান তুলতে সক্ষম হয়। সন্তোষ ট্রফি জাতীয় সিনিয়র ফুটবল প্রতিযোগিতার ডি গ্রুপের খেলা এবার আগরতলা অনুষ্ঠিত হবে। এতে ত্রিপুরা সহ খেলবে মিজোরাম, মণিপুর ও সিকিম। আগামী 15 থেকে 19 নভেম্বর পর্যন্ত এই আসর উমাকান্ত মিনি স্টেডিয়ামে হবে। আজ এক সাংবাদিক সম্মেলনে টিএফএর সভাপতি প্রণব সরকারি খবর জানিয়ে বলেন, আসরে অংশ নিতে মণিপুর ও মিজোরাম দল এসে পৌঁছে গেছে। সিকিম দলটিও রাতে পৌঁছে যাবে। আসরের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
কোচবিহার ট্রফি অনূর্ধ্ব-19 বছরের ক্রিকেটের ত্রিপুরা ও মিজোরামের মধ্যে 4 দিনের খেলা আজ থেকে আগরতলায় শুরু হয়েছে। নরসিংগড়ের পিটিএ মাঠে টসে জিতে ব্যাট করতে নেমে সফরকারী মিজোরাম প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে মাত্র 66 রান সংগ্রহ করে। রাজ্য দলের রাইহান আহমেদ আরমান 23 রানে 5টি উইকেট পায়। জবাবে খেলতে নেমে রাজ্য দল প্রথম ইনিংসের লিড নিয়ে দিনের শেষে 7 উইকেট হারিয়ে 163 রান করে। দলের পক্ষে অর্কজিৎ পাল 66 রান করেছে। আবহাওয়া আগামীকাল আকাশ পরিষ্কার থাকবে, সকালে কুয়াশা পড়বে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 20.2 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভার্চুয়ালভাবে বিভিন্ন রেল স্টেশনে 18টি প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি কেন্দ্রের উদ্বোধন করেন। 28তম রাজ্যভিত্তিক যুব উৎসব আজ থেকে কৈলাসহরে শুরু হচ্ছে। কেন্দ্রীয় জলশক্তিমন্ত্রী সি আর পাটিল সম্মিলিত প্রচেষ্টায় 2025 সালের মার্চ মাসের মধ্যে সম্পূর্ণ স্বচ্ছতা অর্জন করার আহ্বান জানিয়েছেন।